আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমাদের বাসায় যে কুকুরটা বাচ্চা হয়েছিল 4টা, তার একটা বাচ্চা তো তোমাদের সাথে শেয়ার করছিলাম, আগেই মারা গেছে। আর বাকি যে 3টা বাচ্চা ছিল, তার একটা বাচ্চা কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমাদের বাসার সামনে মোটরসাইকেলে, এর সাথে পরে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটার মা বাচ্চাটার পাশে সারা রাত বসেছিল। দেখে আমার খুব মায়া হচ্ছিল। আসলে যার চলে যায়, যার আপনজন হারায়, সেই বোঝে যে হারানোর কি ব্যথা। দেখে আমার খুব মন খারাপ হচ্ছিল, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে মানুষ হোক কিংবা প্রাণী, সবার সন্তানের দুঃখ হারানোর বেদনা একই হয় আমার মনে হয়। প্রত্যেকটা প্রাণীরই হারানোর ব্যথা বেদনা একই রকম হয়, কারণ প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। আমি তখন দেখি যে কোনো মা, কোনো সন্তান মা মা থেকে আলাদা হচ্ছে, সেটা আমার খুবই খারাপ লাগে। যেহেতু আল্লাহর এটা বিধান যে সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এজন্য মেনে নিতে হয় যে মৃত্যু একটা অবধারিত সত্যি। যাই হোক, আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে কই মাছের দো পেঁয়াজা করব। আমি যেহেতু এর আগে কখনো কই মাছের দো পেঁয়াজা করিনি, এই জন্য আমি বেশি ভালো পারি না। তারপরেও চেষ্টা করে দেখতেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ দেখলাম যে না, অনেক স্বাদ হয়েছে। আমি প্রথমে পেঁয়াজটাকে আমি একটু বেশি করেই পেঁয়াজ নিচ্ছিলাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। আসলে এইটা আমি একটা টমেটো কাটি করে দিছিলাম সাথে, এই জন্য খাবারটা টক মিষ্টি ঝাল ঝাল হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। যাই হোক, এখন যেহেতু শীতকাল, সব মাছেই অনেক স্বাদ। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে শীতকালে মাছে, বিলের মাছ, যেহেতু আমাদের এদিকে বিলের মাছ পাওয়া যায়, মাছগুলো অনেক বেশি স্বাদ থাকে। আসলে আমার প্রত্যেকটা বিষয় আমার খুব খারাপ লাগে, কেন আমি জানি না। আমার মনটা যেরকম, এই জন্যই মনে হয় যে কোনো কিছু দেখলেই আমার খুব কান্না পায়। কারো কিছু হারালে, কেউ কোনো কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, কেন আমি জানি না আমার কেন এমনটা হয়। যেমন আমাদের পাশের বাসায় যদি কেউ মারা যায়, আমি যদি যাই, তাদের কান্না দেখলে আমারও কান্না আসে, কেন আমি জানি না, আমার খুব খারাপ লাগে। আর এই সমস্যাটা বেশি হয়েছে আমার আব্বু মারা যাবার পর। আমার আব্বু মারা যাবার পর আমি এটা ভালো বুঝতামই না। কিন্তু আমার আব্বু মারা যাবার পর ইদানিং আমার এত বেশি কাউকে হারালে আমার এত বেশি খারাপ লাগে, কেন আমি জানি না। আল্লাহ সবাইকে ধৈর্য দিক। আর যারা মারা গেছে, আল্লাহ সবার আব্বু আম্মুকে জান্নাতুল ফেরদাউস দান করুক। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি কই মাছের দো পেঁয়াজা করছিলাম। আমার বাচ্চা এই কই মাছের দো পেঁয়াজাটা অনেক পছন্দ করছে, মাশাআল্লাহ। যে ও যদি কোনো খাবার পছন্দ করে, আমার খুবই ভালো লাগে। কারণ যে বাচ্চা ভাত খায় না, তার মাই জানে তার কত ব্যথা। ওকে আমি এই ভাত না খাওয়ার জন্য যে কত ডাক্তার দেখাইছি, কত কিছু করেছি, শেষ পর্যন্ত আমি বলছি কি, না থাক, আর খাক আর না খাক, আমি আর কোনো ডাক্তার দেখাবো না। যেভাবে আছে, যেইটুক খাবে খাবে, না খাবে না খাবে, ওরকমই। আমি আর কোনো করবো না। আমি ক্লান্ত হয়ে গেছি ডাক্তার দেখাতে দেখাতে। যখন যে ডাক্তারের কথা বলছে, তখন সেই ডাক্তারকেই দেখাইছি। যাই হোক, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি আর আমার বাবু দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমার বাবু আর আমি ঘুমায় পড়ছিলাম। এরপর ওর আব্বু আসলো। আসার পরে বলতেছে চলো আমরা বাজারে যাই। যেহেতু আমার গাড়িতে উঠলে ঠান্ডা লাগে, কারণ গাড়িতে অনেক বাতাস। এই কারণে আমার অনেক দিন মনে হচ্ছিল যে একটা টুপি কিনবো। এই টুপি আর এর সাথে এই কানে গলার একটা আর একটা টুপি, এগুলো দাম প্রায় 100, 150, 90 এরকমই নেয়। আমি একটা টুপি কিনছি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।